উপাচার্যকে অপসারণ, বুদ্ধদেব সাউকে সরালেন আচার্য সিভি আনন্দ বোস। সমাবর্তনের আগে অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ। যাদবপুরের সমাবর্তন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়। আর মাঝরাতে বহিষ্কৃত উপাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তখন তিনি কি বললেন দেখাবো আপনাদের। রাজভবন প্রথম থেকেই জানে এবং সেটা পুজোর আগের থেকে জানে। সেটা অস্বীকার যদি করে তাহলে সেটা সঠিক নয়। 5,000 স্টুডেন্টের দায়িত্ব আমার উপরে তো পুরোটা নেই। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, আর মাঝখানে আছে আমাদের আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা সবাই প্রোটেক্ট করবে। আমার বিচার বিবেচনা মতো আমি অ্যাক্ট ফলো করেছি। আমি নিজে এক্সপ্লেইন করব যে আমি কোনো জায়গায় ভায়োলেট করিনি। বহুবার চেষ্টা করেছি কথা বলার জন্য, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন। যাদবপুর ইউনিভার্সিটিতে সুপ্রিম কোর্টের সাবজুডিসে আছে বলে কোর্ট হবে না, কনভোকেশন হবে না। অথচ সুপ্রিম কোর্টের আন্ডারে থাকা সত্ত্বেও কল্যাণী ইউনিভার্সিটির ছাত্ররা ডিগ্রি পাবে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিগ্রি পাবে। এটা যদি সুপ্রিম কোর্টের যদি সিদ্ধান্ত হয়ে থাকে, আমার শিরোধার্য। হয়তো মৌচাকের কাছাকাছি যাচ্ছিলাম বলে আজকের এই পরিস্থিতি। সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়। এটা একটা ঐতিহ্য, প্রতি বছরই হয়। কিন্তু এই যা পরিস্থিতি, বহিষ্কৃত উপাচার্য তাকে ছাড়া সমাবর্তন কি করে, মানে এই নিয়মটাও যদি বলার, এই যে অচলাবস্থা, তাহলে এখনো পর্যন্ত তো এরকম কোনো নির্দেশিকা নেই যে সমাবর্তন হবে না, তাহলে সমাবর্তনটা হবে কি করে? তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হবে না কিনা সকাল 9টার যে কোর্টের বৈঠক, সেই কোর্টের বৈঠকেই সিদ্ধান্ত নেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ্যপাল গতকালই অপসারণের নির্দেশিকা জারি করেছিলেন যাদবপুরের উপাচার্যকে, এবং তারপরই বিশ্ববিদ্যালয়ের তরফে যদিও তারপর থেকে কোনো নির্দেশিকা জারি না করা হলেও রাজভবনের তরফে কড়া বিবৃতি দেওয়া হয়েছে। রাজভবনের তরফে বলা হয়েছে যে এই সমাবর্তন বেআইনি সমাবর্তন, এবং শুধু তাই নয়, রাজভবনের তরফে এও বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে উপাচার্য সুপ্রিম কোর্টের আইন ভাঙছেন, সেই সুপ্রিম কোর্টের আইন ভাঙার জন্যই তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে কোনো রকম রাজনীতি তিনি প্রবেশ করতে দেবেন না, তা স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এবং রাজ্যপাল নিজে বিবৃতি দিয়ে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো রকম দুর্নীতি, হিংসা বা রাজনীতি তিনি প্রবেশ করতে দেবেন না। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুপ্রিম কোর্টের আইন ভেঙেছেন, কোনো উপাচার্যকে তিনি সুপ্রিম কোর্টের আইন ভাঙতে দেবেন না, এবং তার জন্যই বহিষ্কার করা হয়েছে যাদবপুরের উপাচার্যকে। তেমনটাই রাজভবনের তরফে গতকাল রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। বেশ, সোমরাজ সঙ্গে থাকো একটু। আরো একটা আপডেট আপনাদের এই মুহূর্তে দেব আমরা। সমাবর্তন করে জটিলতা তো এখনো অব্যাহত রয়েছে, জটিলতা তো চলছে, তবে তার মধ্যেও কিন্তু আরো একটা আপডেট এসে আমাদের কাছে পৌঁছচ্ছে যে আমরা দেখেছি যে সমাবর্তনের আগে অপসারিত উপাচার্য বুদ্ধদেব সাউ কিন্তু উপাচার্যকে কাজ চালিয়ে যেতে নির্দেশ রাজ্যের। প্রতি বছরই 24 ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন হয়। এটা যাদবপুরের ঐতিহ্য, যেটা আমরা সোমরাজের সাথে কথা বলছিলাম যে বিষয়, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের কথা মাথায় রেখে উপাচার্যের কাজের মেয়াদ বাড়ালো রাজ্য। তার মানে কি সমাবর্তন শেষ পর্যন্ত হবে? জটিলতা কি এই সমাবর্তনের যে জটিলতা চলছে সেটা কি কাটলেও কাটতে পারে, সে বিষয়ে একটু জানার চেষ্টা করবো। সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, উপাচার্যকে কাজ চালিয়ে যেতে নির্দেশ রাজ্যের। এই মুহূর্তে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর, যেখানে যাদবপুরের সমাবর্তন নিয়ে এতটা আলবাহানা চলছে, এই পরিস্থিতি, সেখানে উপাচার্যকে কাজ চালিয়ে যেতে নির্দেশ রাজ্যের। প্রতি বছরই 24 ডিসেম্বরে যাদবপুরের সমাবর্তন উৎসব হয়। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের কথা মাথায় রেখে উপাচার্যের কাজের মেয়াদ বাড়ালো রাজ্য। ঠিক কি জানা যাচ্ছে, যে প্রশ্নটা সোমরাজকে করেছিলাম? সোমরাজ, দেখো, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, যাদবপুরের উপাচার্যের মেয়াদ বাড়ানো রাজ্য। মূলত আজকে যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, সেই সমাবর্তনের ঐতিহ্যের কথা মাথায় রেখে রাজ্য সরকার গতকাল মধ্যরাতে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হচ্ছে রাজ্যপাল যে পদ্ধতিতে উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছে তা বেআইনি, এবং সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী তা বেআইনি। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক সময়ে যে রায় দিয়েছে উপাচার্য নিয়োগ মামলাকে কেন্দ্র করে, সেখানেও বেআইনি। এবং রাজ্য মনে করছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়া কোনোভাবেই সমাবর্তন করা সম্ভব নয়। সমাবর্তন শুরু হতে আর 2 ঘন্টা বাকি,
তার আগে রাজ্য সরকারের তরফে এই নির্দেশিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন যে তিনি একদিকে রাজ্যপালের তরফে চিঠি পেয়েছেন যে তাকে অপসারণ করা হচ্ছে, অন্যদিকে রাজ্য সরকারের তরফে চিঠি পেয়েছেন যেখানে বলা হচ্ছে যে তার মেয়াদ বাড়ানো হয়েছে। দুটি চিঠি সকাল 9টার সময় কোর্ট বৈঠক হবে, সেই বৈঠকে পেশ করা হবে। কোর্টের সদস্যরাই সিদ্ধান্ত নেবেন যে তিনি উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবেন, বিশ্ববিদ্যালয় সমাবর্তন হবে নাকি। এই দুটি বিষয় কোর্টের সদস্যরাই সিদ্ধান্ত নেবেন। তবে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল এবং যে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে একসময় রাজ্যই বিরোধিতা করেছিল এবং শিক্ষক দিবসের দিন আমরা দেখেছিলাম খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যাদবপুরের উপাচার্য নিয়োগের প্রশ্নকে কেন্দ্র করে, সেই উপাচার্যের মেয়াদই আবার রাজ্য বাড়িয়ে দিল। এবং রাজ্য তার দেওয়া চিঠিতে কি বলছে, রাজ্য বলছে প্রথমত রাজ্যপাল যে পদ্ধতিতে বহিষ্কার করেছে তা বেআইনি, দ্বিতীয়ত রাজ্যপাল একতরফায় সিদ্ধান্ত নিতে পারেন না, আর তৃতীয়ত বহিষ্কারের যে পদ্ধতি সেই পদ্ধতিকেও বেআইনি বলছে রাজ্য। এবং যেহেতু 24শে ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন, প্রচুর ছাত্রছাত্রীদের একটা গৌরবময় দিন, তারা সবাই সার্টিফিকেট পাবেন, ডিগ্রি পাবেন, তাই সেই ঐতিহ্যের কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। অর্থাৎ রাজ্যপালের যে বহিষ্কারের নির্দেশ সেই নির্দেশকে খারিজ করে দিচ্ছে রাজ্য। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, যাদবপুরের উপাচার্যের নিয়োগ এবং বহিষ্কারকে কেন্দ্র করে রাজ্যপাল ও রাজ্যের লড়াই আরো চরম পর্যায়ে পৌঁছালো। এবারেই যেটা আইনি সংস্থান ঘিরে প্রশ্ন বসবে, যেখানে রাজ্যপাল এখনো পর্যন্ত নিয়োগকর্তা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, সেখানে রাজ্যের এই নির্দেশিকা কতটা কার্যকর হয়। যদিও সুপ্রিম কোর্টে সাম্প্রতিক সময় উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে যে একাধিক মামলা এবং তার যে পর্যবেক্ষণ বা তার যে রায়, সেই রায় অনুযায়ী রাজ্য বলছে যে রাজ্যপাল একতরফা ভাবে কোনোভাবেই উপাচার্যদের বহিষ্কার করতে পারেন না। ফলত সব মিলিয়ে যাদবপুরে সমাবর্তন শুরু হতে আর মাত্র 2 ঘন্টা বাকি, সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা সমাবর্তন। তার আগে রাজ্যের এই নির্দেশ এবং উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি জানিয়েছেন যে তিনি দুটি চিঠি পেয়েছেন, সকাল 9টার সময় কোর্ট বৈঠকে দুটি চিঠি তিনি রাখবেন, কোর্টের সদস্যরাই যা সিদ্ধান্ত নেবেন। একেবারে, তার মানে একথা একেবারে সম্রাট যেমনটা বলছিল যে সকাল 9টায় বৈঠক রয়েছে, ওই বৈঠকের উপর কিন্তু নির্ভর করছে যে সমাবর্তন ঘিরে যে জটিলতা চলছে তা কাটতে পারে কিনা। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই যে উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কিনা।